কবি বলেছেন, অবাক এবং বিস্ময় এই দুটি কথা সাধারণ কথার মতো নয়। তবে মানুষকে অবাক এবং বিস্ময় করা হয় একই ঘটনা এবং রটনা রটিয়ে ওই ঘটনা ঘটিয়েই অবাক ও বিস্মিত করা হয়। তবে অবাক কোনো কিছু দেখে নির্বাক না হয়ে আনন্দে আত্ম না হারিয়ে ফেলাই ভালো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু অনেক অনেক সফলতার আলো। আপনারা জানেন, আপনারা দেখছেন, আপনারা শুনছেন, আপনারা বুঝছেন যে ফেসবুকে ঢুকলেই এই যে সরিষা বাগানের ভিউ নাকি ফেসবুকে চলছে ফর ইউ, যখন একটা ট্রেন্ড চলছে কিন্তু। আর যখনই কোনো কিছু নিয়ে ট্রেন্ড চলে তখনই কিন্তু সেই অর্থাৎ আমরা যেটা বলে থাকি যে স্রোতে গা ভাসানো, যেহেতু ফেসবুক এই সরিষা বাগান সরিষা ভিউ নিয়ে বেশি উত্তেজিত, বেশি আনন্দিত, বেশি উৎফলিত, আমরাও কিন্তু তার বাইরে না। চলে এসেছি বন্ধুরা সেই থেকেই সেই বিষয়টি নিয়েই আমরা এসেছি সরিষা বাগানে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে সরিষার বাগান চারিদিকে, প্রচুর পরিমাণে এই যে দেখতেই পাচ্ছেন। আর এটা যে এতই সুন্দর লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে এটা একটু জানিয়ে যাবেন। এবং আমি যেহেতু এটা সামনাসামনি দেখছি, সামনাসামনি বলতে আমি যেহেতু এটা একবারে নিজের চোখে দেখছি, তাই আমার কাছে তো অত্যন্ত এতই সুন্দর ভালো লাগছে যে সেটা বলে বোঝানোর নয়। আপনি যদি দেখতে পান, এই যে আমরা এখানে আছি, প্রচুর পরিমাণে যে সরিষা বাগানের ভিড়। আসলে গ্রাম বাংলায়, গ্রাম অঞ্চলে যখন এই সময়টা আসে তখন সরিষা বাগান দেখলেই কিন্তু মনের ভিতরে একটা উৎফুল্লিত একটা বিষয় চলে আসে, যেটা আসলে প্রকাশ করা যায়। অনেক সময় আমরা বিভিন্নভাবে ছবি তুলে সেটা প্রকাশ করে থাকি, কিন্তু এই যে ভালো লাগা, এই ভালো লাগাটা মানে অভূতপূর্ব, মানে অতুলনীয় একটা ভালো লাগা আমাদের ভিতরে কাজ করে। আসলে দেখলে আমার প্রাণটা জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, যেটা না বললেই নয়। এই যে আমরা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে সরিষা বাগান, এবং এই সরিষা বাগানের ছবি তুলে যেমন আমরা আমাদের বিনোদনের খোরাক, মনের খোরাকটা বা ভালো লাগার খোরাক এবং শখ যেটাই বলেন না কেন এটা মিটিয়ে থাকি, ঠিক অনুরূপভাবে এই দিন শেষে সরিষা যখন পরিপূর্ণ হয়, সরিষা থেকে সরিষা যখন বের হয়, কৃষক যখন এটা ঘরে তুলে, অর্থাৎ যেখান থেকে টাকা উপার্জন করতে পারে সরিষা বাগান থেকে কৃষকেরা, তখন কিন্তু তাদের তাদের আপনার সফলতাটা তখনই তাদের চোখে মুখে ফুটে আসে। ঠিক অনুরূপভাবে আমরা যেহেতু আসি আজকে সরিষা বাগান নিয়ে, আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, একটু অবগত করতে চাই এই সরিষা বাগান যারা মালিক তারা কৃষক। এই কৃষক কিন্তু অনেক পরিশ্রমের একটি ফল। এটা কিন্তু আসলে আমরা এসেছি শখের বশে ছবি তুলতে, কিন্তু কৃষক কিন্তু এটা শখের বশে করেনি। কৃষক কিন্তু তার দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্যই কিন্তু, বা বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন ঝামেলা থেকে বা বিভিন্ন অর্থনৈতিক যে সকল অর্থনৈতিক যে বিষয়গুলো থাকে সেখান থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার জন্য তিনি এই ফসল ফলিয়েছেন। আশা করছি আমাদের কৃষকগুলো লাভবান হবে। প্রতিটি কৃষক তাদের যে স্বপ্ন, এই ফসলকে তারা সন্তানের মতনই লালন পালন করে থাকে, আমরা জানি, বুঝি। অবশ্যই এই অনুরূপভাবে কিন্তু তারা এই ফসলগুলোকে ফলিয়ে থাকে। আমরা শুধুমাত্র আমাদের মনে খোরাক এবং বিনোদনের একটু চাহিদা পূরণ করার জন্য কিন্তু আমরা এসে এই সকল ভিডিওগুলো করি বা ছবিগুলো তুলি। এটাই আমাদের যেমন ভালো লাগা, কৃষকেরও তেমন ভালো লাগা আছে তাদের এই ফসলগুলো যা কবে ঘরে উঠবে সেই বিষয় নিয়ে। তো অবশ্যই প্রতিটা কৃষকের জন্য রইল শুভকামনা। আর যারা আমাকে এতক্ষণ থেকে দেখছিলেন তাদের জন্য রইল শুভকামনা, এবং আশা করছি সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেসবুকের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।